গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে প্রচারণা শুরু হয়েছে চট্টগ্রামে। প্রথম দিনে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী বলেন, পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট দিতে হবে, তখন আগামী সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ সরকার দুদক সহ সরকারি সংস্থাকে বিরোধী মত দমনে ব্যবহার করেছে বলেও মন্তব্য করেন তারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয় বিভাগীয় ইমাম সম্মেলন। সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভবিষ্যতের বাংলাদেশে ভিত্তি কেমন হবে সেজন্যই জুলাই সনদ। ৩৫ বছর আগের গণভোটের সাথে এবারের গণভোটের পার্থক্য তুলে ধরেন তিনি। এই গণভোটে প্রশ্ন করা হয়েছে, আপনি পরিবর্তন চান কি চান না, চাইলে হ্যাঁ বলুন, হ্যাঁ বললে যেই ক্ষমতায় আসবেন তাকে এগুলি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে এমন কোনো আইন কানুন বিধি বিধান কোনো কিছুর অস্তিত্ব নাই যেটা আপনাকে হ্যাঁ বলার ক্ষেত্রে বাধা দিতে পারে, গ্যারান্টি কেউ দেখাতে পারবে না। আওয়ামী লীগ আমলে দুর্নীতি লুটপাটের চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা। বলেন, রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও প্রোপাগান্ডা এড়াতেই গণভোটের প্রচার করা হচ্ছে। দুর্নীতির কি অবস্থা আপনারা জানেন, কি পরিমাণ লুট হয়েছে 2009 থেকে 2024 সাল। কি কারণে? দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। পরে বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ সময় চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি দপ্তরের কর্মকর্তাদের গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার তাগিদ দেন অতিথিরা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।